পাউরুটি তো আমরা সবাই প্রতিদিন কম বেশি খাই। তো প্রতিদিন একঘেয়ে পাউরুটি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এভাবে ব্রেড চপ বানিয়ে নিন। খেতে কিন্তু দারুণ লাগে। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপির নাম তো বলেই দিয়েছি। যারা দেখা শুরু করেছেন তারা একটা লাইক দিবেন মনে করে। রেসিপিটা দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। তো প্রথমে তো দেখতেই পেলেন, একটা প্যান গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু চীনা বাদাম ভাজি করে নিয়েছি। তারপর ওই তেলে আবারও একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম বেশ সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ, সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের একটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সামান্য পরিমাণ আদা রসুন বাটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। বাটা না দিতে চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিব। সাথে কিন্তু লবণও অ্যাড করে দিতে হবে, তবে সেটা পরিমাণ মতো দিয়ে এই তো ভালো করে নাড়াচাড়া করছি আর অপেক্ষা করছি আলু সেদ্ধর মধ্যে যে পানিটা ছিল সেটা টেনে নেওয়ার আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। বাচ্চা যদি পাউরুটি পছন্দ করে আর রোজ রোজ পাউরুটি খেতে চায়, তাহলে পাউরুটি দিয়ে এইভাবে একদিন বানিয়ে দিন। আমি শিওর বাচ্চা কিন্তু এই টিফিনটার ফ্যান হয়ে যাবে। আর বাদাম তো বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এই তো আমার পুরটা ভাজা ভাজা হয়ে গেছে। বাদামগুলো দিয়ে নামিয়ে ঠান্ডা করার জন্য দিলাম। 4 পিস পাউরুটি নিয়ে পাউরুটির যে সাইডগুলো আছে সেগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে রেখে দিচ্ছি। এগুলো এক সময় ডিম দিয়ে চপ বানিয়ে খাবো বা চা দিয়ে কিন্তু খেতে আমার পাউরুটির কিনারাগুলো খুব ভালো লাগে। এবার একটা পাউরুটির স্লাইসকে পানিতে দিয়ে সাথে সাথেই তুলে নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে ধরে পানিগুলো চেপে পুরগুলো ভেতরে দিয়ে 2 হাত দিয়ে চেপে একটা শেপ করে নিলাম লম্বা আকৃতির, মানে চপ যেভাবে বানাই সেভাবে আর কি। তো 4-4টে চপ আমি রেডি করে নিয়েছি। বিকেলবেলার টিফিন যেহেতু এর বেশি বানাচ্ছি না, তো 4টা আমার, 2টো আমার ছেলের, 2টো 4টা। এটা দিয়েই আমাদের সন্ধ্যেবেলার টিফিন বেশ ভালোই হয়ে যাবে। ভিডিওটা করেছিলাম কিন্তু কালকে, আমি আলসেমির জন্য এডিট করে ভয়েস ওভার দিয়ে শেয়ার করার অভাবে কিন্তু শেয়ার করা হয়নি। এই তো তেল গরম করে 4টা চপকেই কিন্তু আমি তেলে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর সাবধানে চামচ দিয়ে উল্টাপাল্টা করতে হবে, কারণ পাউরুটিটা ভাজা হওয়ার আগে পুরোপুরি একটু নরম অবস্থায় থাকে। এই তো সাবধানে আমি 3-4 মিনিটের মতন ভেজে নিলাম। এবারে আমি সস দিয়ে পরিবেশন করে নিলাম গরম গরম। তার সাথে যদি হয় 1 কাপ দুধ চা, তাহলে বলুন তো বিকেলটা না জমে যাবে কোথায়? তবে আসি।